পৃথিবীতে জিনেদের আগে এমন এক জাতি ছিল যার গল্প শুনলে সবাই অবাক হয়ে যাবেন। জিনেদের আগে হিন ও বিন নামের দুই জাতি বাস করত, যারা অনেকটা জিনের মতো হলেও তারা একটু আলাদা। জিন আগুনের তৈরি, কিন্তু হিন বিন নামের দুই জাতি তারা জিনেদের মতোই, কিন্তু পানি ও বাতাসের তৈরি ছিল। অনেক তাফসীরকারদের মতে হিন নামের এই জিন জাতি পানিতে বাস করত, আর বিন নামের এই জিন জাতি বাতাসে চলাফেরা করত। বহু বছরে পৃথিবীতে বসবাস করার পর তারা আল্লাহকে ভুলে যায় এবং একে অপরের সঙ্গে মারামারি লিপ্ত কুকর্মে লিপ্ত থাকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের নির্দেশ দেন যে তোমরা পৃথিবীতে যাও এবং পৃথিবীতে গিয়ে এই জাতিকে ধ্বংস করে দাও। তখন অগণিত ফেরেশতা পৃথিবীতে এসে তাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়, ফলে ওই জিন জাতির যুদ্ধে পরাজিত হয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আগুন দ্বারা জিন সৃষ্টি করে আবারও জিনের এই পৃথিবীতে পাঠায়। এইভাবে বেশ কিছু বছর চলার পর তাদের মধ্যে ঝগড়া, কলহ, বদমেজাজি লক্ষ্য করা যায়। তখন তাদের সমস্ত নিয়মকানুন, রীতিনীতি, সৎ অসৎ কাজ সম্পর্কে জানাবার জন্য জিনেদের মধ্যে থেকে একজন পয়গম্বর প্রেরণ করলেন। তখন বললেন, হে জিন সকলকে তোমরা সকলেই আল্লাহকে মেনে চলল, আল্লাহকে ভয় করো। কিন্তু তার কথা কেউ শুনল না। ধীরে ধীরে সবাই আরও হিংসা এবং ঝগড়াটে হয়ে উঠল। কিছু জিন আরও পয়গম্বর জিনকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হলো, এমনকি শেষ পর্যন্ত তাকে হত্যাও করে ফেলল। আল্লাহ তাআলা অসীম দয়ালু, তাই জিনেদের অন্যায় অপরাধ না করে তাদের হেদায়েত করার জন্য একজন পয়গম্বর পাঠালেন। এইভাবে আবুল জিনের পর প্রায় ৩৬,০০০ বছর সময়ের মধ্যে বহু জিন পয়গম্বর হত্যা করার পর আল্লাহ তাআলা আমাদের জিনেদের প্রতি অত্যন্ত অসন্তুষ্ট হলেন। তারপর তাদের শাস্তি প্রদান করার জন্য আসমান থেকে আবারও অসংখ্য ফেরেশতা পাঠালেন। আল্লাহর নির্দেশ অনুযায়ী কোটি কোটি জিন হত্যা করে ফেলল। কেবলমাত্র সে সকল ঈমানদার জিনেদের ভয়ে বনে জঙ্গলে পাহাড় পর্বতে গুহায় বসে আল্লাহর ইবাদত মগ্ন ছিল, শুধুমাত্র তারাই রক্ষা পেল, আর বাকি সকল জিন ধ্বংস হয়ে গেল। এই ঈমানদার এবং সকল জিন অবশিষ্ট ছিল। আবারও তাদের বংশধর বিস্তার পুনরায় দুনিয়াতে বসবাস করতে লাগলো। এদের মধ্যে একজন বিশেষ জিন, সে খুব শিক্ষিত এবং সবসময় আল্লাহর ইবাদতে মগ্ন ছিল। তাকে আল্লাহ তাআলা বাদশাহ ও ধর্মীয় নেতা প্রদান করলেন। সে খুব অল্প দিনের মধ্যে অনেক সুনাম অর্জন করলো এবং সকল জিনকে আল্লাহর প্রতি ডাকতে লাগলো। এইভাবে প্রায় বহু বছর অতিক্রম হয়ে গেল, কিন্তু হঠাৎ করে তাদের মনে কুমন্ত্রণা এবং অত্যাচারের আগুন জ্বলে উঠল। সবাই আবার ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে গেল, আল্লাহকে ভুলেই গেল, পথে চলতে লাগলো। তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাম চাল পালিশ নামক জিনের কাছে পাঠালেন এবং তাকে সতর্ক করে বললেন, তোমার দায়িত্ব কর্তব্য ভুলে কোনো পথে এগোচ্ছে, এই পথ তোমাকেই বিনাশের কোলে পৌঁছাবে। হযরত জিবরাইল আলাইহিস সালামের এই সতর্ক বাণী শুনে চাল পালিশের মনে চেতনার উদয় হলো, কিন্তু দুষ্ট জিনেদের প্রচারণ চাল পালিশের আবার পরিবর্তন ঘটল। এমন পাপ কাজে লিপ্ত হয়ে গেল যে আল্লাহ তাআলা এই পাপ সহ্য করতে পারল না। তখন জিনেদের ১,০০০ বছর পূর্ণ হয়ে গেল। তখন নির্দেশ আবারও আসমান থেকে অগণিত ফেরেশতা নেমে আসলো এবং চাল পালিশ সহ সমস্ত জিন জাতিকে ধ্বংস করে দিল। তখন আল্লাহর মর্জি এবং সামান্য সংখ্যক জিন ধ্বংস হতে থেকে রক্ষা পেল। তাদের মধ্যে ৪ জন নেককার জিন ছিল। সে হলো হাশমুস নামক জিনকে আল্লাহ তাআলা বাদশাহী প্রদান করল, ভালোভাবে চলল, সৎ কাজ উদযাপন করল, আল্লাহর নির্দেশ পালন করল। এদিকে আদিপিতা তারান্নুসের জন্মের ১,৪৪,০০০ বছর অতিক্রম হয়ে গেল। হামুস পুত্র খাবিস যে ছিলেন ইবলীসের পিতা, আর নীলবিষ ছিল ইবলীসের মাতা। তাদের চেহারা ভয়ঙ্কর ছিল। খাবিসের আকৃতি ছিল ভয়ঙ্কর হিংসের মতো, তার স্বভাব প্রাকৃতিক হিংসের মতো, আর নীলবিষের আকৃতি ছিল নেকড়ে বাঘের মতো। তাদের একমাত্র পুত্র নাম হলো ইবলীস। ইবলীসের পিতা খাবিসের একজন বন্ধু ছিল। সে সর্ব বিষয়ে পারদর্শী ও পুত্রকে অর্থাৎ ইবলীসকে তার বন্ধুর কাছে শিক্ষা অর্জনের জন্য নিয়ে গেল। ইবলীস ছিল যেমন মেধাবী তেমন স্মৃতিশক্তি সম্পন্ন। কোনো কিছুই তাকে একবার বলে দিলে দ্বিতীয়বার বলার প্রয়োজন হতো না। সেটা একবার শুনতে আর কখনোই ভুলত না। একবার ইবলীস
সম্পর্কে তার শিক্ষাগুরুর অত্যন্ত উচ্চ ধারণা হলো, কেননা সে ইবলিশকে একবার যা দিতে তা কখনো ভুলত না। সেজন্য তার বন্ধু খাবিশকে বলল, বন্ধু, তোমার পুত্র ইবলিশের ভেতরে যে লক্ষণ দেখছি তাতে মনে হয় ভবিষ্যতে নিশ্চয় সে এক মহাভবিষ্যৎ পরিণত হবে। আমি 36,000 বছর শিক্ষকতা করছি, কিন্তু এই দীর্ঘদিনের মধ্যে তোমার পুত্র ইবলিশের মতো এত দীর্ঘ মেধাবী, স্মৃতিশক্তি সম্পূর্ণ মেধান ছাত্র আমি কখনো দেখিনি। তবে একটা সামান্য সমস্যা আছে। তোমার পুত্র ইবলিশ অত্যন্ত বেয়াদব, অহংকারী এবং ভীষণ বদমেজাজি। এটা পরিণামের জন্য মোটেই ভালো নয়। শিশুকাল থেকে ইবলিশ অত্যন্ত রাগী, জেদি, ঝগড়াটে, মিথ্যাবাদী প্রকৃতির ছিল। প্রতিবেশের অন্যান্য জিন ছেলে মেয়েদের সাথে প্রতিনিয়ত ঝগড়া মারামারি করত। এমন একটা সময় যে অন্যান্য সকল জিনের গোষ্ঠী ইবলিশের দিকে ভয় পেতে লাগলো। তার বিরুদ্ধে কথা বলে এমন কারুর সাহস হতো না। এভাবে বেশ ভালোই চলছিল, কিন্তু দিন বছর যত এগোতে লাগলো তত জিন জাতি ততই গুনাহে লিপ্ত হতে থাকলো। এক পর্যায়ে সে সকল জিন জাতি এমন পাপচারে লিপ্ত হয়ে যায় যে ইমানদার জিনের একে একে হত্যা করতে লাগলো। এমনকি জিনেদের মধ্যে যে সকল পয়গম্বর ছিল তাদেরকে একা একা হত্যা করে দিল। তখন সকল ফেরেশতা বলল, হে আল্লাহ, হে মাবুদ, জিনেদের দল দুনিয়াতে পাপাচারে লিপ্ত হয়ে অতিরিক্ত পাপ কাজ করছে এবং জিনেদের পয়গম্বরকে হত্যা করছে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের এই কথা শোনার পর বললেন, তোমরা যাও, যারা পাপাচারে লিপ্ত তাদেরকে প্রদান করো, এমনকি দুনিয়াতে সকল জিন প্রধান সম্প্রদায়কে ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে অগণিত ফেরেশতা দুনিয়াতে নেমে আসলো এবং সাথে যুদ্ধ করলো। দুনিয়ার সমস্ত জিনেদের একে একে ধ্বংস করে দিল। হাতে গোনা 2-4টি জিন কোনো ক্রমে পাহাড়ের পরিবর্তে পর্বতের গুহায় আত্মগোপন করেছিল। তারাই শুধুমাত্র বেঁচে ছিল। তাদের মধ্যে একজন কম বয়স্ক জিন ছিল, সে ছিল ইবলিশ। তাকে দেখে বেঁচে গিয়েছিল। ফেরেশতাদের মনে অত্যন্ত মায়া লাগলো। তখন ওই সকল ফেরেশতার দল আল্লাহর দরবারে দোয়া করল, হে আমার রব, হে আল্লাহ, এই ছোট্ট বালক জিনটিকে অসহায়, তার প্রতি আমাদের দয়া লাগছে। একে নিয়ে আমরা কি করব? আসমানে লালন পালন করব? ফেরেশতাদের অনুরোধ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসমানে নিয়ে আসতে অনুমতি দিলেন। তখন ইবলিশ ফেরেশতারা আসমানে নিয়ে এসেছিল। তখন তার বয়স ছিল 1000 বছর। ইবলিশ ছিল তীক্ষ্ণ স্মৃতিশক্তি সম্পূর্ণ। একবার যা শুনত 4 দিনের জন্য তা মনে রাখত। একদিকে সে সকল জিন বেঁচে গিয়েছিল তাদের বংশবৃদ্ধি পেয়ে, আবার জিনের দ্বারা এই জগৎ পরিপূর্ণ হয়ে উঠল। একদিকে ফেরেশতারা আসমানে নিয়ে আসলো। সেখানে এসে ফেরেশতারা আল্লাহর ইবাদত বান্দেগার সমস্ত আদব নিয়ম কানুন শিখিয়ে দিল। ইবলিশ খুবই অল্প সময়ের মধ্যে এই শিক্ষা লাভ করলো। এভাবে দীর্ঘ 1000 বছর প্রথম আসমানে আল্লাহর ইবাদত করল। ইবলিশের আল্লাহর প্রতি ইবাদতের একাগ্রষ্ট নিষ্ঠ ভক্তি দেখে ফেরেশতারা অবাক হয়ে গেল। সকল ফেরেশতার দল বলতে লাগলো, আমরা কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্যই সন্তুষ্ট হয়েছি। একমাত্র ইবাদত আমাদের শিক্ষা, ধ্যান, দীক্ষা সবকিছুই। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, ইবলিশ আমাদের কাছে ইবাদতের সমস্ত নিয়মকানুন শিখে সে যে ইবাদত করছে তা দেখে মনে হয় তার তুলনায় আমরা কিছুই নয়। আমাদেরকে ফেরেশতার ইবাদত কাউকে করতে দেখিনি। মনে হচ্ছে ইবলিশের কাছে আমাদের অনেক কিছু শেখা আছে। তার ইবাদতের ফেরেশতারা এত মুগ্ধ হলো যে তাকে অতি যত্ন সহকারে প্রথম আসমান থেকে 1000 বছর পর দ্বিতীয় আসমানে নিয়ে গেল। দ্বিতীয় আসমানে এসে তার চেয়ে বেশি পরিমাণে ইবাদত মশগুল হয়ে লাগলো। আসমানের ফেরেশতারা এটা দেখে ধন্য ধন্য করতে লাগলো। বহু ফেরেশতারা তার প্রশংসা করতে লাগলো এবং আদেব ও তারপর ইবলিশ 1000 বছর পর ইবাদত করার পর ফেরেশতা দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে নিয়ে আসে। আবেদ তারপর ইবলিশ 1000 বছর ইবাদত করার পর ফেরেশতারা দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে নিয়ে আসে। আসমানে নিয়ে গেল। সেখানে এসে আরও বেশি পরিমাণের পরম একাগ্রতা মনোযোগের সাথে আল্লাহর ইবাদত মগ্ন হলো। এটা দেখে সেখানকার ফেরেশতারা তারাই ইবাদতে মুগ্ধ হয়ে গেল। ইবলিশের নাম রাখা হলো অলি। এইভাবে প্রত্যেক আসমানে ইবলিশ 1000 বছর ইবাদত করলো। সেখান থেকে 1000 বছর পর ইবাদত করার পর অবশেষে সপ্তম আসমানে উপনীত হলো। সপ্তম আসমানে থাকতে লাগলো। ইবলিশের সর্ববিষয়ে অনেক জ্ঞান অভিজ্ঞতা অর্জন হলো। ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে বলল, হে আমার রব, হে আল্লাহ, তুমি তোমার
প্রিয় ইবলিশকে যদি আরশের মোল্লায় উঠিয়ে আনো তবে আমরা তার কাছ থেকে আরও অনেক শিক্ষা লাভ করতে পারবো, অনেক মূল্যবান উপদেশ শুনে অনেক কিছু শিখতে পারবো, কেননা সে আমাদের অপেক্ষা অনেক বেশি জ্ঞান অর্জন করেছেন। মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের আবেদন মঞ্জুর করল এবং ইবলিশকে আরশের মোল্লার কাছে নিয়ে আসলেন। সেখানে এসে ইবলিশ ইয়াকুত নির্মল একটি সুউচ্চ মেম্বারে ইবাদত মশগুল হলো, নিহত করতে লাগলো। তখন এইসব দেখে ফেরেশতারা তাকে মালাইকা অর্থাৎ ফেরেশতাদের শিক্ষা হিসেবে মেনে নিল। একদিকে পৃথিবীতে সে সকল জিনের দল অবশিষ্ট ছিল, তারা আবারও ভীষণ পাপাচার হয়ে উঠল। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইবলিশকে বললেন, হে ইবলিশ, তোমার ইবাদত বান্দেগি এবং অনুগত দেখে অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। এবার তুমি দুনিয়াতে গিয়ে তোমার স্বজাতি জিনেদের সৎপথে প্রদর্শন করো। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পেয়ে ইবলিশ বলল, হে মাবুদ, হে আল্লাহ, আপনার নির্দেশ আমি অবশ্যই পালন করব, কিন্তু আল্লাহ আমাকে এমন একটি ক্ষমতা দিন, এমন একটি শক্তি দান করুন, আমি যেন সারাদিন দুনিয়াতে জিনেদের শিক্ষা দান করার পর আবার যেন সন্ধ্যায় এইখানে ফিরে আসতে পারি এবং আপনার ইবাদতে মশগুল থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিশের এই আবেদন কবুল করল। তারপর ইবলিশ অত্যন্ত খুশিতে দুনিয়াতে নেমে আসলো। জিনেদের বলতে লাগলো, হে জিনের দল, তোমরা কি ভুলে গেছো সে আযাবের কথা? সেইখানে এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আসো, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, পাপ কাজ ছেড়ে দাও, সৎ পথে ফিরে আসো। এইভাবে বহুদিন পর্যন্ত তাদের হেদায়েত করতে লাগলো, সৎ পথে ফিরে আসো। কিন্তু এক ধারে বহু দিন পর্যন্ত সে অপ্রাণ চেষ্টা পরিশ্রম করার সত্ত্বেও কিছু সংখ্যক জিন ছাড়া প্রায় সকলেই ইবলিশের বিরুদ্ধে করতে লাগলো এবং ভীষণ পাপাচারে লিপ্ত হয়ে গেল। তখন ইবলিশ আল্লাহর দরবারে দোয়া করে বলল, হে মাবুদ, হে আল্লাহ, আপনি আমাকে এমন ক্ষমতা দিন যাতে এই অবাধ্য জিনেদের আমি সমূলে ধ্বংস করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিশের এই দোয়া কবুল করলেন এবং জিনেদের ধ্বংস করার জন্য অগণিত ফেরেশতা দুনিয়ায় প্রেরণ করলেন। ফেরেশতার সাথে ইবলিশও ছিল। এতবত্র ফেরেশতা ও ইবলিশের আগমনের পর দুনিয়ার সমস্ত পাপাচার জিন একে একে প্রাণ হারালো। দুনিয়ার কার্য শেষ করে পুনরায় ইবলিশ একাগ্রচিত্তে আল্লাহর ইবাদত মশগুল হলো। আল্লাহ তাআলার দরবারে ইবলিশের কত যে সেজদা ছিল তা কারোর পক্ষে হিসাব করা সম্ভব নয়। আসমান ও জমিনে আরশের মোল্লার নিকটে এমন কোনো জায়গা ছিল না সেইখানে ইবলিশ অসংখ্য সেজদা দেয়নি। তারপর ইবলিশ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আমার রব, হে আল্লাহ, তোমার অসীম অনুগ্রহ আমি অতি সামান্য স্তর থেকে সম্মানিত উচ্চ স্তরে পৌঁছেছি। এখন আমার মনের একান্ত বাসনা হলো তোমার পবিত্র লৌহে মাহফুজ যদি একবার দেখতে না লাগে আমার জীবন ধন্য সার্থক হয়ে যেত। তুমি মেহেরবানি করে অনুগ্রহ করে আমার এই আকাঙ্ক্ষা পূর্ণ করো, পরম দয়ালু মহান আল্লাহ রাব্বুল আলামিন। ইবলিশের এই দোয়া কবুল করার পর মিকাইল ফেরেশতা বললেন, হে মিকাইল, ইবলিশের নিয়ে লাওহে মাহফুজের নিকটে নিয়ে যাও। নির্দেশ পাওয়ার সাথে সাথে ইবলিশ নিয়ে লাউহ মাহফুজে নিয়ে গেল। ইবলিশ আল্লাহর অপূর্ব সৃষ্টি লাউহে মাহফুজের দিকে এক দৃষ্টিতে চেয়ে দোয়া পাঠ করতে লাগলো। হঠাৎ এক স্থানে তার চোখ পড়ল, আর সেখানে লেখা ছিল, আল্লাহর বান্দা 6 লক্ষ বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করবে, কিন্তু মহান আল্লাহর একটি আদেশ অমান্য করার কারণে সে জান্নাত থেকে বিতাড়িত হবে, আর ওই বান্দা আসমান ও জমিনে মালাউন বা অভিশপ্ত নামে পরিচিত হবে। এটা দেখার পর ইবলিশ কেঁদে ফেলল এবং সেজদায় লুটিয়ে পড়ল। তাফসীরকারদের মতে ইবলিশ এই সেজদায় লান্নাতুল্লাহি আলা ইবলিশ অর্থাৎ ইবলিশের ওপর যে আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। এটা দেখে ইবলিশ আল্লাহর কাছে দোয়া করল, হে আমার রব, ইবলিশকে আমাকে বলুন, আমি তাকে যথাযথ শিক্ষা দান করব। আল্লাহ তাআলা বললেন, অচিরে তুমি তাকে দেখতে পাবে। এই কথা শুনেই ইবলিশ সেখানে দাঁড়িয়ে 100 বছর
100 বছর 100,000 বছর পর্যন্ত পাঠ করল তুল্লাহি আলা ইবলিশ, অর্থাৎ ইবলিশের ওপর আল্লাহর লানত বর্ষিত হোক। এখানে উল্লেখ করা পর্যন্ত তখন ইবলিশ এই নামে পরিচিত হয়নি। এরপর আল্লাহ রব্বুল আলামিন ইবলিশকে বললেন, হে ইবলিশ, বলো তো, যে বান্দা আমার অশেষ অনুগ্রহ লাভ করার পরেও আমার হুকুম অমান্য করবে তার কেমন শাস্তি হওয়া উচিত? জবাবে ইবলিশ বলল, হে আমার রব, মহান আল্লাহ রব্বুল আলামিন, এমন অকৃতজ্ঞ ব্যক্তির কঠিন শাস্তি এবং অভিশাপ্ত বর্ষিত হওয়া উচিত। আল্লাহ রব্বুল আলামিন বললেন, তোমার এই কথা এক টুকরো অতীতে লেখা তোমার কাজেই থাকবে, তারপরে তা কাজে আসতে পারে। তারপর এই ঘটনার বেশ কিছুদিন পর হঠাৎ একদিন ইবলিশ মনে মনে ভাবতে লাগলো, এখন ফেরেশতাদের জগতে, জিনের জগতে এমন কোনো ফেরেশতা ও জিন নেই যে এর চেয়ে বেশি শিক্ষা লাভ করেছে। এখন ফেরেশতাদের থেকে আমার প্রভাব অনুযায়ী আমার প্রভাব, প্রপত্তি ও ক্ষমতার সাথে মোকাবিলা করার মতো এখন কেউ নেই। আমার মনে হয় আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি জগতের পরিচালনায় আমাকেই দিতে পারে। এইভাবে সে আনন্দে আত্মহারা হয়ে গেল। এই ঘটনার বেশ কিছুদিন পরেই আল্লাহ তাআলার একদল ফেরেশতা লাহে মাহফুজে একটি লেখা দেখতে পায়। সেখানে লেখা ছিল, খুব শিগগিরই একজনের ওপর আল্লাহর লানত বর্ষিত হবে। এই লেখা দেখে সমস্ত ফেরেশতারা দেখে ভয় থরথর কাঁপতে লাগলো। তারা বলল, না জানি কে এই হতভাগা যার ওপর এই দুর্ভাগ্য নেমে আসবে। সকল ফেরেশতারা দুশ্চিন্তায় পেরেশানি হয়ে উঠল। ভয়ে কাঁদতে কাঁদতে তাদের ওস্তাদ ইবলিশের কাছে হাজির হলো। ইবলিশ তাদেরকে দেখে বলল, কি ব্যাপার, তোমরা সবাই এমন করে কান্না করছো কেন? তোমাদের কি হয়েছে? তখন ফেরেশতারা বলল, ওস্তাদ, লাহে মাহফুজের ওইখানে লেখা আছে একজনের ওপর আল্লাহর লানত বর্ষিত হবে। আমরা ওই চিন্তায় ও ভয়ে কান্না করছি। ওস্তাদ, আপনি আমাদের জন্য দোয়া করুন যাতে আমরা আল্লাহর লানত থেকে রক্ষা পেতে পারি। ইবলিশ ফেরেশতাদের ওই সমস্ত কথা শোনার পর মুচকি হেসে আল্লাহ তাআলার দরবারে দোয়া করল, হে আমার রব, হে আল্লাহ দয়াময়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি ওই ফেরেশতাদের কারোর ওপর লানত দিও না। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে ইবলিশের এই দোয়া কবুল করল। তারপর এই কিছুদিন পরেই একদিন ইবলিশ আরশের মহল্লায় একখানা তক্তির উপরে জ্বলজ্বল নূরের হরফে একটি লেখা দেখতে পাই। সেখানে লেখা ছিল, আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ বিতাড়িত শয়তান হতে আল্লাহর তাআলার নিকট সাহায্য প্রার্থনা করছি। এই লেখা দেখার পর ইবলিশ অত্যন্ত বিস্মিত হয়ে আল্লাহ তাআলার নিকট জিজ্ঞাসা করল, হে আমার রব, কে সেই পাপিষ্ঠ শয়তান যাহা থেকে রক্ষা পাওয়ার জন্য তোমার কাছে প্রার্থনা করার কথা লেখা হয়েছে? আল্লাহ রব্বুল আলামিন বললেন, অতি শীঘ্রই তুমি তাকে চিনতে পারবে। তারপর আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করল, হে আমার ফেরেশতারা, জমিন আমার এক নতুন খলিফা সৃষ্টি করব। এই ঘোষণা শোনার পর সমস্ত ফেরেশতারা দৌড়ে আল্লাহ তাআলাকে বললেন, হে আমার রব, হে দয়াময় আল্লাহ, আপনি কি এমন প্রতিনিধি সৃষ্টি করতে চান যে জমিনে ফাসাদ, রহজানি ও যেমনটা হয়েছিল? আমরা তো রাতে দিনে আপনার পবিত্রতা প্রশংসা করি। তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। তারপর আল্লাহ রব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে আদেশ দিলেন, জিবরাইল, তুমি যাও, জমিনের উপরে ভাগ থেকে এক মিষ্টি মাটি নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম নির্দেশ পেয়ে তখন জমিনে নেমে আসলো। তখন বর্তমান কাবা উপস্থিত। সেইখানে সর্বপ্রথম এক মিষ্টি মাটি নিতে চাইল, কিন্তু জমিন বলে উঠল, হে জিবরাইল, আমার নিকট থেকে মাটি নিও না। আমি মাটি থেকে আল্লাহ রব্বুল আলামিন তার যে খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করবেন তাদের সন্তান সন্ততি অত্যন্ত পাপী এবং শাস্তিযোগ্য হবে। আমি অসহায় মাটি, আল্লাহর শাস্তি ভোগ করার শক্তি আমার নেই। এই কথা শোনার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম মাটি না নিয়ে ফিরে আসলেন। এরপর একে একে মিকাইল, ইসরাফিল সকল ফেরেশতাদের মাটি নিয়ে আনার জন্য সেখানে পাঠানো হলো, কিন্তু তারা সবাই এইভাবে মাটি
না নিয়ে ফিরে আসলো। অবশেষে আল্লাহ রব্বুল আলামিন হজরতে আজরাইল আলাইসাল্লাম ফেরেশতাকে বলল, হে আজরাইল, তুমি জমিন থেকে এক মুঠো মাটি নিয়ে আসো। আল্লাহ রব্বুল আলামিন এই নির্দেশ পেয়ে আজরাইল ফেরেশতা সাথে সাথেই জমিনে নেমে আসলো। তারপর জমিনের আগের মতো আল্লাহর কসম করে মাটি নিতে নিষেধ করলো। তখন আজরাইল ফেরেশতা বললেন, হে জমিন, তুমি যার কসম দিচ্ছ, আমি সেই মহান আল্লাহর নির্দেশে এখানে এসেছি। আমি সেই মহান আল্লাহ তাআলার আদেশ অমান্য করতে পারবো না। এতমাত্র এক মুঠো মাটি নিয়েই আমি যাব। এই কথা বলার পর আজরাইল ফেরেশতা এক মুঠো মাটি নিয়ে ঊর্ধ্বে জগতে চলে গেল। আল্লাহর দরবারে এসে বলল, হে আল্লাহ, আপনি মহান জ্ঞানী, এই জগৎসমূহের প্রতিপালক, আপনার আদেশ আমি পালন করছি। এখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে আজরাইল, এই মাটি হতে জমিনে এক খলিফা সৃষ্টি করব এবং তার জান কবজ করার দায়িত্ব তোমাকেই দেব। তখন আজরাইল ফেরেশতা বললেন, হে আমার রব, হে আমার আল্লাহ তাআলা, আপনি যদি এই দায়িত্ব আমাকে দেন তাহলে আপনার বান্দার আমাকে দুশমন ভাববে। তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে আজরাইল, প্রত্যেককে বান্দা তার মৃত্যুবরণ করার আগে একটি ওসিলা তৈরি হবে। ফলে ফেরেশতারা ওই এক মুঠো মাটি তায়েফ মক্কা শরীফের মাঝখানে রেখে দেন। তখন আল্লাহর রহমতে বৃষ্টি তার ওপর বর্ষিত হয়। এইভাবে 2 বছর সেই মাটি বৃষ্টিতে ভেজে কাদায় পরিণত হলো। 6ষ্ঠ বছর পর শুকনো মাটিতে রূপান্তরিত হলো এবং 8ম বছর পর হযরতে আদম আলাইহিসসালামের আকৃতি সৃষ্টি হলো। তারপর একদিন ইবলিস 70,000 ফেরেশতার সাথে নিয়ে হযরতে আদম আলাইহিসসালামের নিকট এসে দেখে তার দেহে পিঞ্জর হাড় রয়েছে। এই সময় ইবলিস তার প্রতি আসমানের ফেরেশতাদের নিয়ে তাকে ইবলিস বলল, আল্লাহ রব্বুল আলামিন এই মাটি হতে প্রতিনিধি করবে। তখন ইবলিস বলল, এই কথা সত্য, তবে আল্লাহ তাআলা যদি আকৃতি আমার অধীন করে দেয় তাহলে আমি তাকে ধ্বংস করে ফেলব, আর আমাকে তা তার অধীনস্থ স্বীকার করবে না। এই ঘটনার 40 দিন পর হযরতে আদম আলাইহিসসালামের রূহ সৃষ্টি করা হয়। তারপর আল্লাহ রব্বুল আলামিন সকল ফেরেশতাদের বলল, হে ফেরেশতারা, তোমরা সকলেই আদমকে সেজদা করো। সকল ফেরেশতারা হযরতে আদম আলাইহিসসালামকে সেজদা করল, কিন্তু ইবলিস সেজদা করল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইবলিস, যাকে আপন হতে সৃষ্টি করা হয়েছে তাকে সেজদা করতে কি সে তোমাকে বাধা দিয়েছে? এটা তো তুমি অহংকার করলে। তখন ইবলিস বলল, আমি তার চেয়ে শক্তিশালী। আল্লাহ, আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইবলিস, এখান থেকে বের হয়ে যাও। তুই অভিশপ্ত হয়েছিস, তোর ওপর কিয়ামত পর্যন্ত লানত পড়বে। হে আল্লাহ, এই আদমের জন্যই আমি আপনার দরবার থেকে বিতাড়িত অভিশপ্ত হয়েছি, আমার দুর্ভাগ্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইবলিস, সেই লিখিত তকদির দিকে চেয়ে দেখো কি লেখা আছে। ইবলিস সেই দিকে দৃষ্টি দিতেই দেখল আল্লাহ